وقال النبي كريم صلى الله عليه وسلم من حلف بغير الله فقد أشرك সম্মানিত দেশ বিদেশের দিনী ভাইরা, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে অতি উত্তম করে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আজকে সংক্ষিপ্তকারে আলোচনা করব যে আল্লাহর নামে ব্যতীত গায়রুল্লাহর নামে কসম করা কি জায়েজ। এই ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, আমরা একটি হাদিসের উপর নজর রাখলেই আমরা বুঝতে পারবো যে গায়রুল্লাহর নামে কসম করা যায় কি না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণনা রয়েছেন, তিনি বলেন যে সামিয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, তিনি এখানে ফাইল হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি গায়রুল্লাহ নামে কসম করে সে শিরক করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ ব্যতীত অন্য কারো নামে, গায়রুল্লাহ নামে কোনো ব্যক্তি যদি কসম খায় তাহলে সে শিরক করবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অন্য হাদিসে আমরা যেটা পাই, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে একটি হাদিস বর্ণনা রয়েছে, তিনি বলেন যে একদা এক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সম্প্রদায়ের মাঝ দিয়ে আমাকে নিয়ে গেলেন। এমনটা অবস্থায় সেই সম্প্রদায়ের লোকেরা তাদের বাপ দাদার নামে কসম খেতে দেখলেন, তার বাপের নামে কসম খেতে দেখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন, সকল লোককে, সেই কওমের লোককে, মানুষকে ডাকলেন এবং ডাকার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তোমাদের বাপ দাদার নামে কসম খেও না, তোমরা তোমাদের বাপ দাদার নামে কসম খেয়ে না, এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা যদি কসম খাও তাহলে আল্লাহর নামে কসম খাওয়া, নচেত তোমরা চুপ থাকবা। এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাই আমরা আমাদের সমাজে যে কাজটা করে থাকি, মানে চূড়ান্ত ভুল হিসাবে যেটা কাজ করে থাকি, সেটা হচ্ছে যে আমাদের বাড়ির বাবা মা, ছেলে মেয়ে, দাদু আর দাদিমা, নানি নানা, কাকু কাকিমা সবাই মিলে একটা ভুল করি, সেটা হচ্ছে এই যে আমার ছেলের মাথায় হাত দিয়ে বলি যে আমার ছেলের মাথার কসম খেয়ে বলছি আমি এই কাজ করিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তোমরা কসম খাও তাহলে আল্লাহর নামে কসম খাও, নচেত চুপ থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকতে বললেন। তাই আমরা চেষ্টা করব, যেহেতু কসম খাওয়াই লাগে তবে আল্লাহর নামে কসম খাইতে হবে, নচেত আমরা চুপ থাকবো বলে আশাবাদী ইনশাআল্লাহ তাআলা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে আরেকটা কথা বলেছেন, যেটা হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মতো বলেন যে যদি তোমরা যদি কসম খেয়ে আল্লাহর নামেও যদি কসম খাও আর সেই কসম খেয়ে যদি সেটা পালন করতে যদি না পারো তবে তোমরা আল্লাহরও কসমটা খেও না। এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহর কসম খেতেও নিষেধ করলেন যদি তোমরা পালন করতে না পারে। তাহলে আমরা যদি কোনো কাজ করতে যাই আর আল্লাহর নামে যদি কসম খাই তবে অবশ্যই আমরা সেই কাজটা যেন সাকসেসফুল হয়, নচেত আমরা কসম খাবো না বলে আশাবাদী ইনশাআল্লাহ তাআলা। আমি পরিশেষে এসে আমি সকল মুসলিম উম্মাহকে বলতে চাই যে যদি আল্লাহর নাম কসম খাওয়াই লাগে তবে আল্লাহর নামেই কসম খাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করার তৌফিক এনায়েত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।